আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো খাস্তা মুচমুচে প্যাটিস তৈরি করা। খেতে খুবই মজাদার। প্রথমে আমরা 1 কাপ ময়দা নিয়ে নেব, ভালোভাবে চেলে নেব। তারপর কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 চামচি, 1 চামচ স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব। এবার ভালোভাবে মেখে নেব। তাতে এবার সয়াবিন তেল দিয়ে নেব 2 চামচ। এবার ভালোভাবে ময়েল দিয়ে দেবো। ময়েল দিয়ে একবার ভালোভাবে চেক করে নেব ঠিকভাবে ময়েলটা দেওয়া হয়েছে কিনা। আমার এখানে ময়েল দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করছি। এবার আস্তে আস্তে মেখে মেখে ডোটা তৈরি করে নেব। এখানে আমার ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, নরম। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। এবার আমি 4টে আলু অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নেব। এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। কিছু কিছু গোটাও রাখতে হবে, পুরো মিহিন করলে হবে না। এবার আমি একটা কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেব। এবার আমরা সেই ময়দার ডোটাকে এবার লেচি কেটে নেব। এখানে আমি সব সমান ভাগে লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা আলাদা ছোট পেয়ালা নিয়ে তাতে কর্নফ্লাওয়ার দেবো। 3 চামচ বা 4 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব। তাতে আবার সাদা তেল অ্যাড করব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি সেই লেচিগুলো গোল গোল করে কেটে নিয়েছি, গোল ঘুরে। এবার তার মধ্যে ময়দা ছড়িয়ে যেমন, এবার আমি এটাকে লম্বা করে, মানে রুটির শেপে না, লম্বাভাবে বেলে নেব। তো আমার এখানে আমার ফোনের ক্যামেরার কিছু প্রবলেমের জন্য ভালোভাবে দেখাতে পারিনি। তো আবার ফের আমি যখন নতুন কোনো প্যাটিসেরই কোনো রেসিপি নিয়ে যখন আসবো তখন আপনারা ভালোভাবে দেখে নেবেন, তখন আমি ভালোভাবে দেখিয়ে দেবো। এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। ফের ওটাকে আবার ছুরির সাহায্যে চৌকো সাইজ দিয়ে কেটে নিয়েছি। আর এরকম যেগুলো রয়েছে সেগুলো আমি আবার পরে নিমকি করে নিয়েছি। তার মধ্যে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি। আর একটা পেয়ালাতে আমি জল নিয়ে নিই, যাতে জলগুলো সাইডে দিয়ে মুড়ে নেওয়ার পরে ভাজার সময় না খুলে না যায়। তো এরকমভাবে আমার সব প্যাটিস রেডি। আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সব প্যাটিসগুলো ছেড়ে দিচ্ছি। তো আমি প্যাটিসটাকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি, কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে।
আশা করি আপনাদেরকে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।